নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। প্রত্যেকবারের মতো জিন সাধনা এবং পরিসাধনা নিয়ে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই ও বোন, ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন, দেখে শুনে বুঝে শুনে কাজ করবেন। আপনাদেরকে আমি বারবার বলি ভাই, আপনারা রুহানি শক্তির আমল করে এই কাজগুলা করবেন, নয়তো আপনারা কাজ করে কোনো উপকার পাবেন না। কারণ কি, রুহানি শক্তি না থাকলে এমন কোনো কাজ নাই, কিচ্ছু হবে না। রুহানি শক্তি, বাতিনি শক্তি থাকা লাগে, না থাকলে কোনো কাজে আসবে না, মনে রাখবেন। আমি আপনাদেরকে আজকে ভিডিওতে সামান্য কিছু বলবো, বুঝে শুনে সাধনা করবেন, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায়, রহম করে, দয়া করে কামিয়াবি হবে। আর পরিজা হাজির করবেন, আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আমি এই দিয়ে ভালো কাজ করামো, কোনো খারাপ কাজে ব্যবহার করব না, কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করব না, শুধু আমার নিজের পার্সোনাল কাজে অথবা মানুষের উপকার করার জন্য। এগুলা মাথায় রেখে আপনার সাধনাগুলো করতে হবে। সাধনার জন্য নিরামিষ খাইতে হবে, জালালি জামিলি পরহেজ করতে হবে। সাধনা বলতে এমন না যে সহজ কথা ভাই, কঠিন। জালালি জামিলি পরহেজ করতে হবে, শরীর বন্ধ করতে হবে। শরীর বন্ধের আমল আমার চ্যানেলে দেওয়া আছে। আর জালালি জামিলি পরহেজ কি ভাই? ওরা অনেকে বলবেন নিরামিষ খাইতে হবে, স্ত্রীর সাথে থাকা যাবে না, মাছ, ডিম, দুধ খাওয়া যাবে না, এগুলা না খাইয়া আপনার আমল করতে হবে। আর অনুমতি ছাড়া যদি কাজ করেন, অবশ্যই এগুলাতে অনেক সময় বিপদ আসতে পারে। মনে রাখবেন, অনেক সময় বিপদ চলে আসে। কাজগুলা সঠিক নিয়মে করলে কাজ হবে। যে রুমে কাজ করবেন, আগরবাতি ধরাই দিবেন, ভালো মানের আগরবাতি লাগবে, চামেলি ফুলের আগরবাতি আনবেন, আতর লাগাবেন শরীরে, উত্তরমুখী হয়ে সাধনটা করবেন। জালালি জামিলি পরহেজ করতেই হবে। প্রত্যেক দিন আপনি আমল করবেন, ঠিক আছে, জালালি জামিলি পরহেজ করতে হবে, নিরামিষ খাইতে হবে, তারপরে কাজ করবেন। এমনি এমনি কাজ করতে যাইবেন, কোনো কাজ হইব না, মনে রাখবেন। আর উত্তরমুখী হইয়া বৈশা আগরবাতি জ্বালিয়ে, আমি আপনাদেরকে স্ক্রিনে একটা মন্ত্র দিয়েছি, আপনি একটু লক্ষ্য করেন। এটা পরিসাধনা ভাই, এটা পরিসাধনা, কোনো জিন সাধনাও না, পরিসাধনা। মন্ত্রটি মুখস্থ করে নিয়ে আপনি কাজ করবেন। আর অবশ্যই এগুলা সঠিক নিয়মে না করতে পারলে আপনি কাজ করেন না ভাই, আল্লাহর রাস্তায় কাজ করেন না, ভালোভাবে আপনি কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হইব। আর মন্ত্রটি 333 বার পড়বেন, চোখ বন্ধ করে, কোনো দুরূদ শরীফ কিছু পড়া লাগতো না। 7 দিন 14 দিন করতে থাকেন, অবশ্যই আপনার সামনে হাজির হবে। এটা আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। উপকার পাইলে দোয়া করেন আমার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।